শাহেদ বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশে এসেছে। বর্তমানে দেশের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সে চাকরি নিয়েছে। এদিকে বাসায় তার মা তার বিয়ে নিয়ে সবসময় তাকে বিরক্ত করে, কিন্তু সে তার মাকে স্পষ্ট জানিয়ে দেয়, শোনো মা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আর তুমি এসব নিয়ে আমাকে আর ঝামেলা করো না তো। বিদেশ থেকে আসলাম, কিছুদিন ঘোরাঘুরি করি, নিজেকে গুছিয়ে নেই, আর তারপর না হয় বিয়ে টিয়ে করা যাবে। কিন্তু তার মা নাছোড়বান্দা, তিনি কোনো কিছুতেই মানবেন না। তিনি ছেলেকে জানিয়ে দেন, শোন বাবা, আমি আর তোর কোনো কথাই মানব না। বিয়ে করতে হবে মানে করতেই হবে। আমার এত বড় বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগে বলতো, আর আমারও বয়স হয়ে যাচ্ছে। আমার কি নাতি নাতনি দেখার শখ নেই নাকি? শোন, আজকে তোর বড় মামা আসবে, আর তোর বড় মামাও খুব জোর করছে। এবার তোকে বিয়েটা করতেই হবে বাবা, আমি আর কিছুই শুনতে চাই না। আচ্ছা মা, এর মধ্যে আবার কেন বড় মামাকে জড়াতে গেলে বলো তো? বড় মামা এমনি যা মানুষ, যা বলেন তাই করেন। তার মা বলল, আরে এজন্যই তো ডেকেছি, বিয়ে এবার আমি তোকে দিয়েই ছাড়বো, আর কিছুই শুনবো না। রাতের খাবার টেবিলে শাহেদ তার বড় মামা আর তার মায়ের সাথে খেতে বসেছে। তার বড় মামা তখন বলল, জানিস রেবেকা, এবার যে একটা মেয়ে দেখেছি, আমার শাহেদের জন্য এটাই একদম পারফেক্ট। মেয়ে যেমন সুন্দর তেমনই গুণবতী। দাঁড়া দাঁড়া, তোকে দেখাই, এই দেখ, আমার ফোনে ছবি দেখ। শাহেদের মা তখন ফোনটা হাতে নিয়ে বলল, আরে বাবা, এত সুন্দর মেয়ে, আমার শাহেদের সাথে সত্যি সুন্দর মানাবে। বাবা দেখ দেখ, তোর পছন্দ হবেই। উফ, তোমরা কি আমাকে একটু ভালোভাবে খেতেও দেবে না নাকি? তোমাদের যা মন চাই করো, আমাকে আর এসব নিয়ে বিরক্ত করো না তো। সবকিছু আমি তোমাদের উপরই ছেড়ে দিচ্ছি। শাহিদের মামা তখন বলে, শোন রেবেকা, কালকে আমরা মেয়েকে দেখতে যাব। হ্যাঁ ভাইজান, অবশ্যই যাব, আর এইটা তো খুব খুশির খবর ভাইজান। পরদিনই তারা মেয়ে দেখতে যায়। শাহেদ নিজেও গিয়েছে তাদের সাথে। সবাই সেখানে মেয়ে পক্ষের লোকদের সাথে গল্প করছে। এমন সময় শাহেদের মা বলে উঠল, তা কোথায় আমার হবু বৌমা, একটু সামনে নিয়ে আসো তো দেখি। তখনই মেয়ের মা তার বড় মেয়েকে তার ছোট মেয়েকে নিয়ে আসার জন্য বলে। কিছুক্ষণ পর মেয়ে আসলে শাহেদ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে ভাবতে থাকে, এত সুন্দর মেয়ে। শাহেদ মনে মনে ভীষণ খুশি হয়। শাহেদের মা তখন মেয়ের নাম জিজ্ঞেস করে। কিছুক্ষণ পর শাহেদের মামা বলে, আমরা না হয় ওদেরকে একটু আলাদাভাবে কথা বলার সুযোগ দেই। সবাই তখন হ্যাঁ হ্যাঁ বলল। শাহেদ আর তমা কথা বলতে যায়। শাহেদ তমাকে বলে, দেখুন, আসলে আমার এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা ছিল না, কিন্তু মা আর বড় মামার এত জোরাজুরিতেই রাজি হয়েছি। তবে এখন মনে হচ্ছে রাজি হয়ে ভালোই করেছি। তাছাড়া আপনার মতো এত সুন্দর মানুষকে কে হারাতে চায় বলুন? তমা বলল, আপনি কিছু মনে না নিলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন, কি বলবেন? তমা তখন বলে উঠল, আমি না এই বিয়েতে একদমই রাজি না। কেননা আমি একজনকে ভীষণ পছন্দ করি। আমাদের 6 বছরের রিলেশন। ওর কেবলই মাস্টার্স শেষ হলো, মাত্রই চাকরির প্রিপারেশন নিচ্ছে। কিন্তু এদিকে বাবা মাকে আমি কিছুতেই মানাতে পারছি না। আমি না আসলে বুঝতে পারছি না যে আমি কি করব। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আপনি প্লিজ আমার ব্যাপারটা একটু বুঝুন। ওর সাথে আমি এত বড় অন্যায় কখনোই করতে পারবো না। আর আমি ভেবেছি যে আমি ওর সাথে পালিয়ে যাব, কিন্তু এই বাসাতেও আমি একদমই বন্দি। আমার ফোনটাও কেড়ে নেওয়া হয়েছে। প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করুন। আমাকে আপনি শুধু একবার বাইরে নিয়ে যান। এসব কথা শুনে শাহেদের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে কি বলবে কোনোভাবেই বুঝে উঠতে পারে না। কিন্তু সে তোমাকে বলে, দেখুন, আপনি কাঁদবেন না, আমি কিছু না কিছু একটা করবই আপনার জন্য। দরকার হলে আপনার সাথে বেড়াতে যাওয়ার কথা বলেই আমি আপনাকে বাহিরে নিয়ে যাব। আর আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনার মতো এরকম ঘটনাই আমার জীবনে ঘটে গিয়েছিল, কিন্তু আমি আর তাকে কখনোই পাইনি। কাজেই আমিও চাই না আর কেউ এমনভাবে কষ্ট পাক। আপনি চিন্তা করবেন না তো, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার। এই কথা বলেই শাহেদ নিচে চলে যায়। তার চোখে তার অজান্তেই পানি চলে আসে। বারবার তার সঙ্গে কেন এরকম হয় সে বুঝে উঠতে পারে না। আসলে ভালোবাসার মানুষগুলোকে পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে, কিন্তু অনেক সময় পরিবারের চাপে তাকে আর পাওয়া হয় না। কিছু কিছু ভালোবাসা হয়তো পূর্ণতাও পায়, কিন্তু বেশিরভাগই হারিয়ে যায় আমাদের নিয়তির কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।